আবারও আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে ফিরছি। দেশে ফেরার দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাবার কবর জিয়ারতে আসবেন তিনি। আর এই বিষয়ে জানতে এই মুহূর্তে সমাধিস্থলে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, তারেক রহমান আসছেন শ্রদ্ধা জানাতে, আর এ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন নেতাকর্মীদের মধ্যে? প্রথমে একটু সংশোধনী দিয়ে শুরু করতে চাই। আমি এতক্ষণ সমাধি মঞ্চে ছিলাম, কিন্তু মাত্রই আমি এই যে বিজয় সরণী মোড়, যেখান থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যায়, সেই প্রবেশ মুখে রয়েছি। আমরা এখানে প্রচুর পরিমাণে বিএনপি নেতাকর্মীদের এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখছি। প্রায় 18 বছরের পর তারেক রহমান তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসবেন শ্রদ্ধা নিবেদন করতেন, এবং এখানে তিনি একটি দোয়া পরিচালনা করবেন। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তারা দীর্ঘদিন সময় বিভিন্ন দলীয় কর্মসূচিতে, বিশেষ করে তাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে এবং 27শে নভেম্বর বা দলের প্রতিষ্ঠাবার্ষিকী ছাড়াও গুরুত্বপূর্ণ দিবসে অথবা নতুন কোনো কমিটি হলে, কোনো জেলা বা বিভাগের বা মহানগর কমিটি হলে, সেই সব নেতারা আমরা দেখেছি সংবাদ সংগ্রহকালে যে তারা শ্রদ্ধা জানাতে এই সব সময় আসতেন। কিন্তু আজকে এই যে 17 বছর পর তাদের নেতা লন্ডন থেকে এসেছেন এবং গতকালকে গণসংবর্ধনা নিয়েছেন, সেই জায়গা থেকে এখানে আজকে যে নতুন করে আবার তার প্রয়াত বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছে, সেই জায়গাটা একটু নতুন মাত্রা নেতাকর্মীদের মধ্যে যোগ করছেন। এখানে 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা সেনা সদস্যদের দেখেছি, বিজিবি, র্যাব সদস্য, পুলিশ সদস্যদের এখানে দেখেছি, এবং সকল ধরনের আইন শৃঙ্খলা যে প্রস্তুতি সেখানে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। এবং যেহেতু এই সড়কটি থেকে বিজয় সরণির এই সড়কটি ব্যবহার করে আসাদ গেট অর্থাৎ আড়ংয়ের যে অংশটি রয়েছে সেখানে বের হয়, এখানে পুরোপুরি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র নেতাকর্মীরা তারা ছোট ছোট খণ্ড আকারে মিছিল নিয়ে আসছেন এবং তারা সেই মিছিল নিয়ে এখানে প্রবেশ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছিলাম, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি তৎপর অবস্থান আমরা দেখেছি, এবং নেতাকর্মীরা এই আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, সেটির একটি অনেক দিনের আবেগঘন মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারতে আসছেন, সেই জায়গা থেকে নেতাকর্মীদের আবেগের যে একটি জায়গা রয়েছে, এবং পিতা পুত্রের এই যে দীর্ঘ 17 বছর, তারেক রহমান যখন 2006 সালে সবশেষ এখানে এসেছিলেন প্রতিষ্ঠাবার্ষিকীর সময় শ্রদ্ধা নিবেদন করতে, এবং এত বছর পরে যখন আসছেন, সেটি দলের কর্মীদের মধ্যে একটি আবেগের জায়গা তৈরি করছে। পাশাপাশি কর্মীদের মধ্যে একটা আমেজও আছে, যেহেতু সামনে নির্বাচন, এবং এই কর্মসূচিগুলোকে কর্মীদের সংগঠিত করার একটি অংশ হিসাবে এখানে অনেকের সাথে কথা বলছি, তারা সেটিকে দেখছেন। এবং ঢাকায় অনেকেই প্রার্থী আছেন। আমরা বিশেষ করে আজকে এটি লক্ষণীয় ছিল, যারা ঢাকার বিভিন্ন আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রতীকে, সেই সকল প্রার্থীদের বড় শোডাউন আসলে আমাদের চোখে পড়েছে। এবং যারা প্রার্থী হয়েছেন মূলত তাদের মিছিলগুলোই যদি তুলনা করা হয় অন্যদের চেয়ে, তাদের মিছিলগুলোই বড় ছিল। এবং সেই নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের এখানে যে একটি শক্তিমত্তা বা তাদের যে নেতাকর্মীদের জনসমর্থন রয়েছে, সেটি প্রদর্শনের ক্ষেত্র হিসেবে তারা এটিকে দেখছেন বা সেটিকেও তারা মূল্যায়ন করছেন। এবং আজকে এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এবং দোয়া শেষে এখান থেকেই তারেক রহমান তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। সাভার অঞ্চলের নেতাকর্মীরা সেখানে আছেন, এবং যেটি বলছিলাম যে নেতাকর্মীদের মধ্যে একটি নির্বাচনী আমেজ আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে ঘটছে। তাদের স্লোগানের মধ্য দিয়েও সেই বিষয়গুলো উঠে এসেছে। আমরা যখন এখানে এসেছি, মূলত তাদেরকে তারেক রহমানকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে যেমন স্লোগান তারা দিচ্ছিল, পাশাপাশি তাদের যে দলীয় নেতা রয়েছে, যেটি বলছিলাম যে বিশেষ করে ঢাকার যে আসনগুলো রয়েছে এবং ঢাকার মহানগরের যুব দলের বা স্বেচ্ছাসেবক দলের যে নেতারা রয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থাৎ যারা প্রথম সারির নেতা রয়েছে, তাদের যে কর্মী সমর্থক বাহিনী, তারাও আলাদা করে নিজেদের শক্তিমত্তার জায়গা আসলে এখানে দেখাচ্ছেন, বা তাদের যে মিছিল স্লোগানে সেটিও আমরা দেখেছি। এবং প্রার্থীরা বিশেষ করে তারা তাদের যে জনসমর্থন বা তাদের যে একটি কর্মী সমর্থক রয়েছে, সেটি দেখানোই এখানে আমরা দেখেছি যে নেতাকর্মীরা তাদের নামেও স্লোগান দিচ্ছে। এবং কর্মীরা এখানে যারা এসেছেন বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান রওনা করবেন তার গুলশান 196 নম্বর বাসভবন থেকে, যতক্ষণ লাগে। এবং এখানে নেতাকর্মীদের যে প্রোটোকল আমরা দেখেছি, সেই প্রোটোকলের জায়গা থেকে আমরা দেখেছি যে
যে জিয়া উদ্যানের ভিতরে, অর্থাৎ এই যে উদ্যানের ভিতরে এবং মাজার প্রাঙ্গণ যেটি এই সমাধির স্তরের চারপাশ, সেটিকে পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরও সেখানে একটি নিষেধাজ্ঞা রয়েছে। তারা বলছেন যে এখানে শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং তারেক রহমান, বিএনপির কিছু সিনিয়র নেতা, তারা তার সাথে শ্রদ্ধা নিবেদন করবেন এই সমাধিতে এবং দোয়া করবেন। এছাড়া এবং অনুমোদিত ব্যক্তি ছাড়া পুরোপুরি 12টা থেকেই পুরোপুরিভাবে এই সমাধি প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন আসার খবরের সবশেষ।